আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, বান্দা যখন বড় কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় অথবা এমন কোনো বিপদের মধ্যে পড়ে যায় যা থেকে উদ্ধারের জন্য তার আর কোনো পথ থাকে না, অর্থাৎ তার পিঠ যখন দেওয়ালের সাথে ঠেকে যায়, তখন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জরুরতগুলোকে, তার প্রয়োজনীয় বিষয়গুলোকে উল্লেখ করে, তো সেই দোয়াগুলোকে কবুল করার জন্য আল্লাহ রসুল এমন একটি বিষয়কে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে বিষয়ের মাধ্যমে আমরা যখন দোয়া করব তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করবেন। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো ইসমে আজম। ইসমে আজমের মাধ্যমে যখন বান্দা কোনো দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে অবশ্যই কবুল করবেন। তো ইসমে আজম কি? ইসমে আজম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহান নাম। এই নামের মাধ্যমে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, কোনো জিনিস চাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে অবশ্যই কবুল করবেন, আমাদের মনের আশাগুলোকে অবশ্যই পূরণ করে দিবেন। তো তিরমিজি শরীফের মধ্যে ইসমে আজম সম্পর্কে বর্ণিত রয়েছে, আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য আবারও বলা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে, যদি এই দোয়ার মাধ্যমে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের মাধ্যমে চার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জরুরতগুলোকে পূরণ করে দিবেন, তার সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, বান্দা যখন নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার প্রতি আশাবাদী হয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করবেন। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মধ্যে যে সমস্ত মা বোনেরা অথবা যে সমস্ত দিনী ভাইয়েরা আপনারা এই দোয়াটি শিখতে কষ্ট হচ্ছে বা কষ্ট হবে মনে করছেন, তাদের জন্য বলছি, আপনারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ এই নামটি ডেকে খুব মনোযোগের সাথে অনেকবার আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটিকে আপনার মনের মধ্যে গেঁথে নেবেন, আপনার দোয়া করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটিকে জপে আপনি দোয়া করবেন, তো আশা করা যায় এই দোয়ার মাধ্যমে আপনি সংক্ষিপ্তভাবে যে ইসমে আজমটি রয়েছে, সেই ইসমে আজমের ফজিলত, এই আল্লাহ আল্লাহ ডাকার পরে আপনি যখন দোয়া করবেন, তো এই আল্লাহ শব্দটি যখন আপনি অধিক পরিমাণে জপার পরে আপনি ইসমে আজম এর নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দোয়াকেও আশা করা যায় কবুল ও মঞ্জুর করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত হুকুমগুলো আছে সেই সমস্ত হুকুমগুলোকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, এবং আমাদের যেই সমস্ত প্রয়োজনগুলো রয়েছে সেই সমস্ত প্রয়োজনগুলোও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাধান করে দিন, আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দিন, আমাদের সমস্ত প্রয়োজনকে পুরা করিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।